ভিউয়ার্স, টেক ইনভেনশন মাস্টারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আয়রন ফক্স মেশিনের যে রাবার ব্লাডার এটা ভ্যাকুয়াম হচ্ছে না, তো কি কারণে হচ্ছে না সেটি দেখব। আমরা যদি এখানে ইমার্জেন্সি সুইচ আছে, যখন ইমার্জেন্সি সুইচটা প্রেস করা হবে তখন কিন্তু এটা ভ্যাকুয়াম হবে, রাবার ব্লাডারটি ভিতরের দিকে টান দিবে, কিন্তু টান দিয়ে ছেড়ে দিচ্ছে। তো এখানে যে কোনো জায়গাতে একটা লিকেজ আছে। তো রাবার ব্লাডারে আমরা চেক দিয়েছি, ইনসাইডে যে রাবার ব্লাডার, আউটসাইডে যে রাবার ব্লাডার আছে এইগুলো ঠিক আছে। তো এখানে যে নন রিটার্ন ভালভ যেটা আমি এখন খুলতেছি, এই নন রিটার্ন ভালভের সমস্যার কারণে মূলত রাবার ব্লাডারের যে ভ্যাকুয়াম হওয়ার কথা সেটা হচ্ছে না। তো আমরা এখন এই নন রিটার্ন ভালভটি খুলবো। খুলে এর ভিতরে যে একটা পিনের মতন আছে, যেটা একদিকে বাতাস প্রবাহ করে অন্যদিকে আসতে বাধা দেয় আর কি। নন রিটার্ন ভালভটি যে কোনো একদিকে বাতাস যাবে এবং বাতাসটা অন্যদিকে বের হতে পারবে না। এই তীর চিহ্ন যেটা দেওয়া আছে যে উপরের দিকে বাতাস ঢুকবে, কিন্তু উপর থেকে বাতাস নিচের দিকে আসতে পারবে না। এই দেখেন পিনটা ভেঙে গেছে, ওই যে দেখা যাচ্ছে ওর ভিতরে যে পিন, এটা ভেঙে গেছে। তো এইটা আমরা এখন রিপ্লেস করে দিব। আশা করি রিপ্লেস করে দিলে মেশিনের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই হচ্ছে আমার নতুন নন রিটার্ন ভালভ। এই যে প্রেস করতেছি, এটা কিন্তু ভিতরের দিকে ঢুকতেছে না। আর অপর প্রান্তে যেটা আছে এটা দেখেন হালকা আলতোভাবে চাপ দিলেই ভিতরে ঢুকে যাচ্ছে। আর আরেকটা বিষয় ফলো করতে হবে যে এখানে যে ফিটিংসগুলো আছে, ফিটিংসগুলোতে অবশ্যই যে থ্রেড টেপ আছে, থ্রেড টেপ দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে, কারণ প্রত্যেকটি জয়েন্টই কিন্তু গুরুত্বপূর্ণ। যে কোনো জয়েন্ট থেকে যেন হাওয়া যেন লিক না করতে পারে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এটা হচ্ছে মেশিনের হাওয়ার লাইন। হাওয়ার লাইনটা বন্ধ করে রেখেছিলাম, এখন চালু করে দিলাম এবং মেশিনের যে রিসেট বাটন আছে, রিসেট বাটন চাপ দিয়ে দিলাম। এখন দেখেন রাবার ব্লাডারটি ভিতর দিকে টেনে নিচ্ছে, অর্থাৎ মেশিনটি এখন ভ্যাকুয়াম হয়ে গেল। তো এখন জুতা দিয়ে দিলাম, জুতা দিয়ে এখন প্রেস দিব। জুতা প্রেসার দেওয়া হয়ে গেছে। এখন আমরা চেক করবো যে বর্নিং ঠিক আছে কিনা। হ্যাঁ, অনেক শক্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।